শীত আসছে ভাব, অর্থাৎ গরমের পর শীত আসছে। এর মাঝামাঝি সন্ধিক্ষণে অবস্থান। হয়তো আর ১৫-২০ দিনের মধ্যেই পরিপূর্ণরূপে শীতের প্রাদুর্ভাব চলে আসবে। তো এখনো যেহেতু শীত আসেনি, শীত এবং গরমের ঠিক মাঝামাঝি সন্ধিক্ষণে যে অবস্থান, ওখানে আমরা রয়েছি। এখন আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা কিছু রোগবালাই থেকে মুক্ত হতে পারবো। কারণ আমরা জানি যে শীত এবং গরমের মাঝামাঝি যে সিজনাল যে পরিবর্তন আসছে, এই সময়ে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে এবং এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সক্রিয় হওয়ার দরুন দেখা যায় নানা ধরনের সর্দি, কাশি, জ্বর এছাড়া নানা ধরনের রোগবালাই আমাদের শরীরে প্রবেশ করে। তো এই সময় আমাদের কিছু স্বাস্থ্য সচেতন হয়ে চলতে হবে। স্বাস্থ্য সচেতনভাবে অর্থাৎ নিয়মতান্ত্রিক উপায়ে যদি আমরা খাওয়া-দাওয়াটা গ্রহণ করি, প্রচুর পরিমাণে শাকসবজি গ্রহণ করি, দুধ, ডিম এগুলো খাদ্য তালিকায় রাখি, তাহলে এই সময়ে রোটা ভাইরাস বা বিভিন্ন ধরনের ভাইরাস যে সক্রিয় হয়ে ওঠে, এটা আমাদের শরীরে আক্রান্ত করতে পারবে না। সেক্ষেত্রে বড়দের চেয়ে শিশুদের আক্রমণটা করে বেশি। তো আমরা চেষ্টা করব শিশুদের এই সময়ে মিনারেল বা ভিটামিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখার জন্য। তাহলে দেখা যাবে যে বাচ্চারা আম স্ট্রং থাকবে এবং তাদের অ্যান্টিবডি তৈরি হবে। আর দুধ, ডিম ইত্যাদি ভিটামিন জাতীয় খাবার যেগুলো রয়েছে, শাকসবজি, ফলমূল এগুলো যদি আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি, তাহলে বাচ্চারা এই সময়ে নানা ধরনের রোগবালাইয়ের হাত থেকে মুক্ত হতে পারবে। তো এই ছিল স্বাস্থ্য বার্তা এই সময়ের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।